আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করবেন। আমরা আজকের এখানে যারা আছি অনেকেই ছেলের বাবা আছি, মেয়ের বাবা আছি। আপনার ছেলে সন্ধ্যার পরে পড়ার টেবিলে না বসে সে তার বন্ধুদের সাথে সন্ধ্যার পরে গেলে একটু চা খাইতে, একটু আড্ডা দিতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় শেষ করলো। অনেক ব্লকহেডের মা বাবাকে দেখেছি, এই সন্তানগুলোকে আবার তারা পক্ষপাতিত্ব করে আমার সন্তান এত ভালো। আপনার ছেলে পাড়ায় পাড়ায় বন্ধু বান্ধব নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার টিটিসিএম গিরি করে। যেই সময় তার পড়ার কথা ছিল, সভাপতি সাহেব সেই ছেলেকে ডাক দিল, তুমি কেন এই সময় এই জায়গায়? তোমার তো এখন পড়ার টেবিলে থাকার কথা। সেক্রেটারি ডাক দিল, তোমার তো এখন পড়ালেখার করার কথা, তুমি এখানে কেন? আচ্ছা বলেন, সভাপতি সেক্রেটারি এই কাজটি করে এই কথাটি বলে কি অপরাধ করেছে? নিশ্চয়ই না, বরং আমার ছেলের ব্যাপারে একটা বড় অনুগ্রহ করেছে যে তিনি আমার ছেলেটাকে এই মুহূর্তে এই জায়গায় দেখতে চান না, তিনি দেখতে চান আমার ছেলেকে পড়ার টেবিলে। সুবহানাল্লাহ। কিন্তু আমার ছেলে যখন আমার কাছে এসে বলে, আব্বু সভাপতি আঙ্কেল আমাকে বকা দিয়েছে, কেন তুমি এই সময় এখানে কেন? আর আমিও ছেলের কথায় গলে গিয়ে সভাপতিকে চার্জ করলাম, আপনি কেন আমার ছেলেকে এই কথা বললেন? আমার ছেলেকে ধ্বংস করার জন্য আমি এতটুকুতেই যথেষ্ট। কথা ঠিক কিনা? এজন্য সন্তানের প্রতি আবেগ ভালোবাসা থাকবে, এটা একটি ন্যাচারাল বিষয়। কিন্তু আমার সন্তানের ভালোর জন্য আমার কোনো প্রতিবেশী, আমার কোনো ভাই, আমার কোনো মুরব্বী যদি আমার সন্তানকে কোনো ব্যাপারে যদি এভাবে কথা বলে, আমি আমার সেই মানুষটাকে চা খাওয়াবো, আমি তাকে নাস্তা করাবো। কারণ যেটা আমি পারি নাই, আমার চোখে ধরা পড়ে নাই, আমার ভাই সেই কাজটি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা এসে গেছে, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে একজন সত্তার। যেই সত্তার ইবাদত না করলে দুনিয়ার কোনো মানুষের ইবাদত কবুল হবে না। যেই সত্তা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যেই সত্তা আমাদের সুখ দুঃখ সব কিছু দেখেন, আমার জীবনের সব কষ্টের কথা যার কাছে বলা যায়, রাতের গভীরে উঠে যার কাছে আমার মনের কথা বলা যায়, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা এসে গেছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত করতে হবে একজন মানুষের, একজন সত্তার, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কোনো মানুষের ইবাদত নয়, সে যত বড় পীর বুজুর্গ হোক না কেন, কারো বন্দেগী করা যাবে না। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে। আজকের আমরা আলোচনা করতে চাই যে একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠন করতে গেলে আমাদের পারস্পরিক যেই পারিবারিক এবং আত্মীয়তার সম্পর্ক আছে, সেই সম্পর্ককে সমুন্নত রাখতে হবে। আমার ভাইয়ের সাথে ভাইয়ের মিল নেই, ভাইয়ের সাথে বোনের মিল নেই, বাবার সাথে সন্তানের বিশাল একটি পার্থক্য, দেয়াল আছে মাঝখানে। তাহলে সেই রকমের একটি অবস্থায় এই সমাজটা কোনোদিন মানবিক মূল্যবোধ সম্পন্ন হবে না। এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার প্রতি সদাচরণের কথার পাশাপাশি নিকটতম আত্মীয় স্বজন যারা আছেন, ইয়াতিম মিসকিন যারা আছেন, দূরবর্তী অথবা নিকটবর্তী যত রকমের পাড়া প্রতিবেশী আছে, সবার সাথে রব্বুল আলামিন বলছেন ইহসানমূলক, সদাচরণমূলক আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। পিতামাতার সাথে এমন আচরণ করতে হবে যেন কোনোভাবেই সেই মা বা অথবা বাবা ও শব্দ যেন না করে। ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তুমি তোমার পিতামাতার সাথে এমন ভাবে
আচরণ করো না, এমন কথা বলো না যেই কথার মাধ্যমে তোমার মা তোমার বাবা উহ শব্দটি উচ্চারণ করতে পারে, মনের গভীর থেকে একটি কষ্ট অনুভব করতে পারে, সেটি প্রকাশ করতে পারে, এমন কোন কথা তুমি তোমার মা বাবার সাথে বলো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সেই সত্তা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা এসে গেছে, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে একজন সত্তার, যেই সত্তার ইবাদত না করলে দুনিয়ার কোনো মানুষের ইবাদত কবুল হবে না। যেই সত্তা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যেই সত্তা আমাদের সুখ দুঃখ সব কিছু দেখেন, আমার জীবনের সব কষ্টের কথা যার কাছে বলা যায়, রাতের গভীরে উঠে যার কাছে আমার মনের কথা বলা যায়, সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা এসে গেছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে একজন মানুষের, একজন সত্তার, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কোনো মানুষের ইবাদত নয়, সে যত বড় পীর বুজুর্গ হোক না কেন, কারো বন্দেগী করা যাবে না। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে। অতএব একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন যদি একটি সমাজ গঠন করতে চাই, তাহলে পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বুখারী হাদিস নিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন। আল্লাহর হাবিব বলছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো ব্যক্তি কশিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহর হাবিব বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না কে? কাতিউ রাহিমিন, যিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আমরা প্রত্যেকেই সেলফ অ্যানালাইসিস করি, অ্যাসেসমেন্ট করি, একটু আত্মসমালোচনা করি যে আমার দ্বারা আত্মীয় স্বজনের সবার খোঁজ খবর যতদূর সম্ভব ছিল ততটুকু আমি নিতে পারছি কি পারছি না, নাকি নিজেকে নিয়েই ব্যস্ত। অতএব জান্নাতে যদি যেতে চাই, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাওয়া যাবে না। এরপরে যদি আমরা একটি মূল্যবোধ সম্পন্ন, মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠন করতে চাই, আমাদের দায়িত্বশীল মানুষ গঠন করতে হবে। আজকের পৃথিবীতে মানুষের অভাব নেই, কিন্তু দায়িত্বশীল মানুষের অভাব। সমাজের ভিতরে যার উপরে দায়িত্ব আছে তিনি আসলে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না। পরিবারের উপরে যার দায়িত্ব আছে তিনি যথাযথ পালন করছেন না। দেশের দায়িত্ব যাদের আছে তারাও ঠিকমতো দায়িত্ব পালন করছেন না বলেই আমাদের সমাজের ভিতরে শান্তি বিরাজ করছে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতসমূহ তার যথাযথ জায়গায় পৌঁছিয়ে দিবে। আমি আল্লাহ তাআলা তোমাকে যখন একটা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি, একটা সমাজের দায়িত্ব দিয়েছি, একটা কমিটির দায়িত্ব দিয়েছি, একটা মসজিদের দায়িত্ব আমি যখন তোমাকে দিয়েছি, অতএব যথাযথভাবে দায়িত্ব পালন করে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে। প্রত্যেকটি মানুষের
করণীয় কি, মানুষের ব্যাপারে তোমার কি কাজ করা দরকার ছিল, সেই কাজগুলো তুমি করতে পারছো কিনা একটু চিন্তা করতে হবে। কারণ আল্লাহর হাবিব বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে একটু বাদ দিয়েছেন, আলাদা করেছেন। বরং বিশ্ব নবী বলছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল। এরপরে বিশ্ব নবী শুরু করলেন, ফাল ইমামু রাঈন, ইমাম সাহেব তিনিও একজন দায়িত্বশীল। এই ইমাম বলতে রাষ্ট্রের ইমাম হতে পারে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এটাই মূল। মুহাদ্দিসিন ইকরাম বলছেন, ফাল ইমামু রাঈন, এখানে ইমাম বলতে মসজিদের ইমামকে বোঝানো হয় নাই, বরং এখানে ইমাম বলতে রাষ্ট্রের প্রধানকে বোঝানো হয়েছে। ফাল ইমামু রাঈন, ইমাম একজন দায়িত্বশীল, রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল, এবং তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা তাকে জবাবদিহি তার আওতায় নিয়ে আসবেন। একইভাবে মসজিদের ইমামও দায়িত্বশীল, এলাকার নেতাও দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। তাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এত সুন্দর একটা সুযোগ দেওয়ার পরেও তুমি কি কাজ করেছো আমার বান্দাদের সাথে, আমার গোলামদের সাথে? এই দায়িত্বের হিসাব নেওয়া ছাড়া, এক এক পাই পাই করে হিসাব দেওয়া ছাড়া সামনে এক পাও অগ্রসর হওয়া যাবে না। অতএব দায়িত্বর অনুভূতি এবং দায়িত্বশীল আচরণ করে যদি আমরা সমাজে একটু জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের এই সমাজ হবে একটি মূল্যবোধ, মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা সমাজ। প্রিয় ভাই সব, অতএব মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ গঠন করতে গেলে সকলেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সমাজে আমরা যারা মনে করি, আরে আমরা তো সাধারণ পাবলিক, সব দায়িত্ব সভাপতি, সেক্রেটারি বা কমিটির, এমন কিছু অবিবেচক কথা আমাদের অনেকেরই মুখ দিয়ে বের হয়। আবার কমিটির দায়িত্বে এসেছেন বলে অনেকেই মনে করি আমার একেবারে চূড়ান্তে পান খসে, অথবা ছোট্টখাট্ট সব বিষয় সব কমিটি করে দিবে। মনে হয় যেন কমিটি এটা মাসিক কি বলে বেতনভুক্ত কর্মচারী, এমনও আচরণ অনেকের শোনা যায়, দেখা যায়। এটা মনে করে না যে কমিটি এই সদস্যগুলো ভলান্টিয়ারলি তারা সার্ভিস দেয়, ম্যাক্সিমাম জায়গায় নিজের ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে, চিন্তা, মেধা, এগুলো ইত্যাদি ব্যয় করছে। আবার দিন শেষে নানান রকমের অভিযোগ এবং তারা কিছুই করতে পারছে না এমন অভিযোগ নিয়েও তাদের চলতে হচ্ছে। বিভিন্ন জায়গার দায়িত্বশীলরা যারা আছেন, সত্যিকার অর্থে কাজ যিনি করেন ভুলও তার হবে, আর সমালোচনা তার বেশি হবে। বোবার কোনো শত্রু নেই, যে কাজ করবে না এর নিয়ে কোনো সমালোচনাও নেই। অতএব কাজ যিনি করবেন তাকে নিয়ে মানুষ সমালোচনাও বেশি করবে। তবে আমরা যারা দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল, চিন্তা করতে হবে আমার কাজ, আমার কথা, আমার চিন্তা, আমার চাহনি, আমার শোনা সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন হচ্ছে কিনা, লিওয়াজহিল্লাহ হচ্ছে কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। আমি মানুষকে খুশি করার জন্য কিছু করব না, আমি মানুষের বাহবা পাওয়ার জন্য কিছু করব না, আমি সব কাজ করব লিরিদায়ে রব্বি লিমারদাতি রব্বি, আমার রবের সন্তুষ্টির জন্য। এটা যদি হয়, এই রকমের দায়িত্বশীল লা ইয়াখাফু লাওমাতা লাইম, সে কোনোদিন নিন্দুকের নিন্দার ভয় করবে না। সম্মানিত ভাই সব, অতএব আমাদের প্রত্যেকেরই স্ব স্ব অঙ্গনে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করবেন। আমরা আজকের এখানে যারা আছি অনেকেই ছেলের বাবা আছি, মেয়ের বাবা আছি। আপনার ছেলে সন্ধ্যার পরে পড়ার টেবিলে না বসে সে তার বন্ধুদের সাথে সন্ধ্যার পরে গেলে একটু চা খাইতে, একটু আড্ডা দিতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় শেষ করলো। অনেক
ব্লকহেডের মা বাবাকে দেখেছি, এই সন্তানগুলোকে আবার তারা পক্ষপাতিত্ব করে আমার সন্তান এত ভালো। আপনার ছেলে পাড়ায় পাড়ায় বন্ধু বান্ধব নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার টিটিসিএম গিরি করে, যেই সময় তার পড়ার কথা ছিল সভাপতি সাহেব সেই ছেলেকে ডাক দিল, তুমি কেন এই সময় এই জায়গায়, তোমার তো এখন পড়ার টেবিলে থাকার কথা। সেক্রেটারি ডাক দিল, তোমার তো এখন পড়ালেখার করার কথা, তুমি এখানে কেন? আচ্ছা বলেন, সভাপতি সেক্রেটারি এই কাজটি করে এই কথাটি বলে কি অপরাধ করেছে? নিশ্চয়ই না, বরং আমার ছেলের ব্যাপারে একটা বড় অনুগ্রহ করেছে যে তিনি আমার ছেলেটাকে এই মুহূর্তে এই জায়গায় দেখতে চান না, তিনি দেখতে চান আমার ছেলেকে পড়ার টেবিলে। সুবহানাল্লাহ। কিন্তু আমার ছেলে যখন আমার কাছে এসে বলে, আব্বু সভাপতি আঙ্কেল আমাকে বকা দিয়েছে, কেন তুমি এই সময় এখানে কেন? আর আমিও ছেলের কথায় গলে গিয়ে সভাপতিকে চার্জ করলাম, আপনি কেন আমার ছেলেকে এ কথা বললেন? আমার ছেলেকে ধ্বংস করার জন্য আমি এতটুকুতেই যথেষ্ট। কথা ঠিক কিনা? এজন্য সন্তানের প্রতি আবেগ ভালোবাসা থাকবে, এটা একটি ন্যাচারাল বিষয়। কিন্তু আমার সন্তানের ভালোর জন্য আমার কোনো প্রতিবেশী, আমার কোনো ভাই, আমার কোনো মুরব্বী যদি আমার সন্তানকে কোনো ব্যাপারে যদি এভাবে কথা বলে, আমি আমার সেই মানুষটাকে চা খাওয়াবো, আমি তাকে নাস্তা করাবো। কারণ যেটা আমি পারি নাই, আমার চোখে ধরা পড়ে নাই, আমার ভাই সে কাজটি করেছে। কি দুঃখের বিষয়, আমরা অনেক মা বাবারা এই সন্তানগুলোর প্রতি একটু বেশি মায়া দেখাতে গিয়ে প্রকারান্তরে সন্তানগুলোকে নষ্ট করে ফেলছি। এই কাজ যেন আমরা না করি। প্রথম নম্বরে কথা, একজন মুরব্বী একটা ছেলেকে ডাক দিয়েছে যে কোনো বিষয়, আপনার মাথায় থাকতে হবে মুরব্বীর মাথা নষ্ট হয় না, মুরব্বী ঠিকই করেছে, আমার সন্তান ভুল করেছে, এটা মাথায় থাকতে হবে। সন্তান নিয়ে এরকমের মানে আমাদের গ্রাম্য ভাষায় বলে, একটু অন্য রকমের ভাষা, এগুলো চলবে না, ইঁদুর বিড়ালে খেলা চলবে না। সন্তান মানুষ করার স্বার্থে তাকে শাসন করতে হবে, সোহাগও করতে হবে। সম্মানিত ভাই সব, একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের জন্য আমাদের দরকার আন্তধর্মীয় সম্প্রীতি। যেই সমাজে আমরা থাকি, এই সমাজ 100% মুসলমানদের সমাজ সেটা মনে করার কোনো কারণ নেই। এই সমাজের ভিতরে যেমন অন্য ধর্মাবলম্বী আছে, অন্য মতের মানুষ আছে, তাহলে অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে আমার যদি একটি সুন্দর সখ্যতা না থাকে, সেই সমাজও কোনোদিন মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টিপস শিখিয়েছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অন্য ধর্মের যারা আছে, তারা যাদের উপাসনা করে, যাদেরকে উপাস্য মেনেছে, তোমরা তাদেরকে গালি দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাসুব্বু, তোমরা গালি দিও না, আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা তো যাবেই না, উপাসনা করতে হবে, বন্দেগী করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। এখন আমরা যদি আমাদের অন্য ধর্মাবলম্বী হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী এদের দিকে তাকাই, তাহলে দেখব নিজের হাতে বানানো প্রতিমা বানিয়ে তারা সেটার পূজা অর্চনা করছে। এখন আমি সেই প্রতিমাগুলাকে গালি দিলাম, আমি তাদের উপাস্যগুলাকে গালি দিলাম। আল্লাহ বলছেন এটা করবা না, ওয়ালা তাসুব্বু, গালি দিবা না। দিলে কি হবে? ফায়াসুব্বুল্লাযীনা ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন, কয় ইলম নাই তাদের, তাদের তো আসল জ্ঞান নাই। এমন অবস্থায় শত্রুতা বশত তারা তোমার রব, তোমার উপাস্য, যার উপাসনা তুমি করো, তোমরা করো আল্লাহ, সেই আল্লাহকে তারা গালি দিবে। আমাদের সমাজে অনেক সন্তান বুঝে হোক না বুঝে হোক নিজের মা বাবাকে গালি দেয়। হয়তো সরাসরি নিজের মাকে গালি দেয় না, আপনি যখন অন্যায়ভাবে যখন আরেকজনের মা বাবাকে গালি দিবেন,
তোর মায়ের এটা, তোর বাবার এটা, বলে না অনেকে, বলে না? সেও কি করে, উল্টা রিপ্লাই দেয়, তোর মায়ের, তোর বাপের। তার মানে হচ্ছে আমি আমার মা বাবাকেই গালি দিলাম, আমি আমার মা বাবাকে ওই কাজটার ব্যাপারে বললাম। সেজন্য আল্লাহ তাআলা নিষেধ করছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকে, উপাসনা করে, তোমরা তাদেরকে গালি দিও না। যদি দাও ফায়াসুব্বুল্লাহ, তারাও আল্লাহকে গালি দিবে। অতএব এখন আপনারা বলতে পারেন যে আমরা তো জানি নিজ হাতে বানানো এই যে প্রতিমা পূজা যারা করছে, এদের উপাসনা করছে, এদেরকে কি গালি দেব না, নাকি চুমু দেব? আপনাকে গালি দিতেও বলে নাই, চুমু দিতেও বলে নাই। আপনি আপনার কাজ করেন, তাদেরকে বুঝান যে ভাই আপনি যা করছেন, ভাই সব আপনারা যা করছেন, এই প্রতিমা তো কোনোদিন উপাসনা বন্দেগী পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। তাদের মাথার ভিতরে বুঝ দেন, যেমনি ভাবে বুঝ দিয়েছিলেন সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দেখলেন যে মানুষগুলো সূর্যের পূজা করছে, মানুষগুলো নানান পূজা করছে, সূর্য দেখার পরে, চন্দ্র দেখার পরে, এক একটা তারকা দেখার পরে বলছে হাযা রব্বি, এ তো আমার রব। কিন্তু সূর্য যখন অস্তমিত হয়ে গেল, চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল, তারকা যখন অস্তমিত হয়ে গেল, তিনি বললেন না, যেটা অস্তমিত হয়ে যায় সেটা তো আমার রব হতে পারে না। কিভাবে হিট করলেন বিবেকের ভিতরে? কারণ আমার রব যদি অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, তাহলে পৃথিবীকে কে ধরে রাখবে, বাঁচাবে কে? যতক্ষণ পর্যন্ত অস্তমিত হয় না, বুঝলাম যে সে পৃথিবীকে বাঁচিয়ে রাখছে, কিন্তু অস্তমিত হয়ে যাওয়ার পরে পৃথিবী কার হাতে থাকবে? কি সুন্দরভাবে যুক্তি দিয়ে তিনি বুঝালেন, বললেন লা উহিব্বুল আফিলিন, যারা অস্তমিত হয় আমি তো তাকে ভালোবাসতে পারি না, তাকে উপাস্য মানতে পারি না। এভাবে বৃত্তিক আমাদেরকে তাদের বোঝাতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে। কিন্তু তাদের উপাস্যগুলাকে, তাদের প্রতিমাগুলোকে গালিগালাজ করা, খারাপ কোনো মন্তব্য, বিরূপ কোনো মন্তব্য সেখানে ব্যবহার করা, সেটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, চাপাচাপি নেই, সবাইকেই ইসলাম গ্রহণ করাতে হবে, এমন কোনো কথা ইসলামে নেই। কেন নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি তোমার রব চাইতেন, আল্লাহ তাআলা যদি চাইতেন, লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে ঈমানদার বানাতেন, সবাইকে মুমিন বানাতেন। পৃথিবীতে আল্লাহ চাইলে পৃথিবীর সবাই ঈমানদার হতো। এখন বলবেন এটা কি আল্লাহ চাওয়া নয়? আল্লাহ চান তার গোলামেরা তার উপর ঈমান আনুক, এটা আল্লাহ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন, তাদেরকে সেরা জীব করে পাঠিয়েছেন, বিবেক দিয়েছেন। আল্লাহ চায় বান্দা তার বিবেক দিয়ে সঠিক পথ, সরল পথ, জান্নাতের পথ গ্রহণ করবে এবং এর বিপরীতটাকে পরিহার করবে, এটা আল্লাহর চাওয়া। কিন্তু আল্লাহ যদি বাই ডিফল্ট যদি চাইতেন পৃথিবীর 100 মানুষ ঈমান আনবে, আল্লাহর জন্য এটা কোনো ব্যাপারই নয়, কুন ফায়াকুন, হও হয়ে যেত। আল্লাহ চাইলে সবাইকে কি করতে পারতো? এটা করতে পারতেন। যে আল্লাহ তাআলা সূর্য পূর্ব দিক থেকে উদিত করে, পশ্চিম দিগন্তে অস্তমিত করেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের গোটা মাখলুকাত তার তাসবিহ পাঠ করে, কেউ কারো উপরে কোনো সুপারসিড করতে পারছে না, ওভারটেক করতে পারছে না। সেই আল্লাহ তাআলা চাইলে আমাদের মতো এই রকমের কি বলে শক্তিহীন মানুষগুলোকে সবাইকে ঈমানদার বানাতে পারতেন কি পারতেন না? পারতেন, কোনো ব্যাপারই নয়। কিন্তু আল্লাহ এটা করেন নাই। কেন করেন নাই? করেন নাই যে এজন্যই আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকেও সম্মানের আসনে অলংকৃত করছেন এই মানুষকে। যদি মানুষ তার মানবিকতা, তার মূল্যবোধ,
তার চরিত্র, তার ইথিক্স সব ঠিক রেখে যদি কাজ করতে পারে, সেই মানুষটা ফেরেশতা থেকে উন্নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতাও ওয়াহিদা। আল্লাহ তাআলা যদি চাইতেন, তোমার রব যদি চাইতেন, লাজাআলান নাসা, অবশ্যই মানুষদেরকে করতে পারতেন উম্মাতাও ওয়াহিদা, এক উম্মত। আল্লাহ চাইলে সবাইকে এক উম্মত করতে পারতেন। ولا يزالون مختلفين إلا من رحم ربك ولا يزالون مختلفين। তখন মানুষ আর কেউ পরস্পর মতবিরোধ করার সুযোগ পাইতো না। চাইলে আল্লাহ এক জাতিতে পরিণত করতেন, কেউ মতবিরোধ করতে পারতো না। দেখেন আয়াত, লম্বা আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এই মানুষগুলোকে, যাদেরকে আমি এত সুন্দর বিবেক দিয়েছি, এত সুন্দর একটা দ্বীন ইসলাম দিয়েছি, আখিরি নবী মুহাম্মদকে দিয়েছি, এর আগে অসংখ্য নবী রাসূলদেরকে দিয়েছি, তাদের কথা, তাদের আনিত জীবন ব্যবস্থা, তাদের শিক্ষা নিজেদের জীবনে ধারণ না করলে কি হবে? লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলছেন, আমার এই পথে মতে, আমার হাজারো লক্ষ নবী রাসূল পাঠানো মতে এবং পথে যদি না চলো, লাআমলাআন্না জাহান্নাম, আমি জাহান্নামকে পূর্ণ করব তোমাদের মতো মানুষ এবং জিনদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। ভাই সব, এটি আল্লাহর জন্য খুবই সহজ। জাহান্নামকে পূর্ণ করা, জাহান্নামকে সর্বশেষ জাহান্নামীকে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে তার পা দিয়ে চেপে ধরবেন, চেপে ধরে বলবেন, পেট পূর্ণ হয়েছে, উদর পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলার কাছে তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ পেট এখনো খালি আছে, আর কেউ আছে কি? বিশাল বিশাল জায়গা, ভয়ঙ্কর জায়গা সেই জাহান্নাম। সেই জাহান্নামকে পূর্ণ করবেন আল্লাহ তাআলা যারা আল্লাহর পক্ষ থেকে যেই জীবন ব্যবস্থা আসছে সেটা যদি পরিপূর্ণভাবে মেনে না নেয়। রাসূলকে কোনোভাবেই জোরাজোরির কথা বলে নাই। রাসূল আপনি তাদেরকে জোর করে ইসলাম গ্রহণ করার নয়, বরং আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। মুহাম্মদ, আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন, আপনি তো দারোগা নন যে তাদের উপরে লাঠিচার্জ করে আপনি তাদেরকে ইসলামের পথে নিয়ে আসবেন, মুসলমান বানাবেন, এটা আপনার দায়িত্ব নয়। ওয়ামা আলাইকা ইল্লাল বালাগ, আপনার আর কোনো দায়িত্ব নয়, দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। আপনার দায়িত্ব কি? পৌঁছিয়ে দেওয়া। সেটা আল্লাহ অন্যভাবে বলছেন, ফাইন্নাকা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা আর-রা'দের 40 নম্বর আয়াতে বলছেন যে ফাইন্নাকা আলাইকাল বালাগ, নবী হে আপনার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। এই দাওয়াত গোটা উম্মার কাছে, গোটা পৃথিবীবাসীর কাছে আপনি পৌঁছিয়ে দিবেন। কারণ আপনি তো শুধু আরবের নবী নন, আপনি তো শুধু মক্কার মদিনার নবী নন, আপনি হচ্ছেন একেবারে গোটা আলমের নবী, রাহমাতুল লিল আলামিন। অতএব দাওয়াত পৌঁছে দেওয়াই হচ্ছে আপনার কাজ। আমি আল্লাহর কাজ কি? ওয়া আলাইনাল হিসাব, পাই টু পাই হিসাব করার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। কয়জন ইসলাম গ্রহণ করলো, কয়জন দিনের পথে আসলো, কয়জন কি করলো, এই কয়জনের হিসাব নেওয়ার আপনার দরকার নেই। আপনার কাজ হচ্ছে মানুষের কাছে দাওয়াত পৌঁছানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনার উপরে তাদেরকে হেদায়েত দেওয়া এটা আপনার দায়িত্ব নয়, কারণ হেদায়েতের মালিক কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা,
আপনি যাদেরকে অনেক অনেক বেশি মহব্বত করেন, মনের ভিতরে চান একটু আবু তালেব যেন ইসলাম গ্রহণ করে, আপনার নিকটতম আত্মীয় স্বজন যেন সবাই ইসলাম গ্রহণ করে, এটা আপনি মনে প্রাণে চান। কিন্তু আপনি তো হেদায়েতের মালিক নন। ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা তিনি যিনি যাকে চান তাকে হেদায়েত দেন। ওয়ায়ুদিল্লু মান ইয়াশা, যাকে তিনি চান তাকে পথভ্রষ্ট করেন। ওয়ায়ুরশিদু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়েতের রাস্তা দেখান। সব কিছু একজনের হাতে, তিনি কে? আল্লাহ। শত চেষ্টা করেও আমরা পারবো না, তবে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে এই কথাগুলো পৌঁছান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসায়ের কথা বলবো কিনা? আল্লাহ তাআলা আমাদের মতো ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, আমি একটু তোমাদেরকে ব্যবসার কথা বলবো কিনা, যেই ব্যবসার ভিতরে কোনো লস নাই, কোনোদিন লস হবে না, যেই ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ, দুনিয়ার জীবনেও লাভ, আখিরাতের জীবনে তো লাভ অপেক্ষা করছে, প্রফিট আর প্রফিট। তো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে এই ব্যবসার ভিতরে দুইটা মাত্র পুঁজি, দুইটা জিনিস নিয়ে যদি ব্যবসা করা যায়, তাহলে সেই ব্যবসার ভিতরে কোনো ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নাই, বরং লাভ আর লাভ হবে। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। দুইটা জিনিস দিয়ে, মাল দিয়ে এবং জান দিয়ে। প্রয়োজনে মাল দিবে, প্রয়োজনে জান দিবে, একমাত্র আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে। আল্লাহর এই বিধানকে জমিনে কায়েম করার লক্ষ্যে সংগ্রাম করতে হবে। মনের ভিতরে ভিতরে যে নফসে আম্মারা আছে তার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, শয়তানের বিরুদ্ধে। কারণ শয়তান সব সময় আপনাকে পথভ্রষ্ট করতে চাইবে, দুনিয়াটাকে আপনার আমার সামনে উপভোগ্য করতে চাইবে, এমন ছন্দময়, এমন গতিময়, এমন সুন্দর চাকচিক্যময় করে আপনার সামনে উপস্থাপন করবে, আমার সামনে উপস্থাপন করবে, যেন আপনার আমার মনে হয় এই পথ, এই মতটাই হচ্ছে সুন্দর। আমরা গ্রহণ করলে হয়তো অল্পের মধ্যে অনেক কিছু অর্জন করতে পারবো। ইসলাম সেখানে বলে না, না এটা করা যাবে না, আনলে সেখানে আল কোরআন এবং আল হাদিসের নির্দেশনা আছে কিনা আগে চিন্তা করো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সংগ্রাম করতে হবে মাল এবং জান দিয়ে। এই দুইটা যদি আমরা করতে পারি, ঈমান আনতে পারি, এই আয়াতের শিক্ষা যদি আমাদের ভিতরে, সমাজের ভিতরে থাকে, সেই সমাজটা একটি মানবিক মূল্যবোধ সমাজ পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে একটি সমাজ যদি আমরা মানবিক মূল্যবোধ সম্পন্ন করতে চাই, সেই সমাজের ভিতরে কোনো সন্ত্রাস, কোনো দুর্নীতি থাকা চলবে? জোরে বলেন, চলবে? সন্ত্রাস এবং সন্ত্রাসীকে লালন করে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আমরা সমাজটাকে একটি জান্নাতি সমাজে পরিণত করতে চাই। এটা হচ্ছে সেই বোকার স্বর্গে বাস করা, যে বাঁশের চারা লাগিয়ে বা কলা গাছের চারা লাগিয়ে যিনি আম চান, লাগাইছেন কলা গাছের চারা, চাচ্ছে ফজলি আম, হবে কোনোদিন? আল্লাহ চাইলে করতে পারেন, কিন্তু কোনোদিন এটা আল্লাহর সুন্নত নয়, এটা হবে না। অতএব আপনি সন্ত্রাসকে লালন করবেন, সন্ত্রাসীদেরকে প্যাট্রোনাইজ করবেন, দুর্নীতিকে লালন করবেন নিজেও, এবং দুর্নীতিবাজদেরকে আপনি তাদের সাফাই গাইবেন, এভাবে করবেন। আর সেই সমাজটা আপনি মানবিক মূল্যবোধ সম্পন্ন চাইবেন, এটা কোয়াইট ইম্পসিবল, এটা কোনোদিন সম্ভব নয়। কেন নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম
কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন এই জমিনের ভিতরে কোনো ফাসাদ করবে না, কোনো বিপর্যয় সৃষ্টি করবে না। বাদা ইসলাহিহা, শান্তি শৃঙ্খলা স্থাপিত হওয়ার পরে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি সমাজটা শান্তি করার জন্য, শৃঙ্খলাবদ্ধ করার জন্য। আর তোমরা যারা বিপর্যয় সৃষ্টি করো, আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করা যাবে না। এখন আমরা আমাদের সমাজে যত রকমের চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসীমূলক আচরণ, বিশৃঙ্খলা, অনিয়ম, আজকের অনিয়মে যেন আমাদের সমাজের নিয়মে পরিণত হয়ে গেছে। এগুলোকে যদি আমরা ডিমলিশ করতে চাই, একেবারে গোড়া থেকে যদি আমরা একেবারে শেষ করতে চাই, তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষাকে আমাদের নিশ্চিত করতে হবে। এটা আমার ব্যক্তির মধ্যে করতে হবে। ধর্মীয় শিক্ষা আমাকে নিয়ে আসতে হবে, আমার পরিবারে লাগবে, আমার সমাজে লাগবে। আজকের আমাদের কোমলমতি সন্তানরা কি শিখে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে, সেগুলো কি প্রকৃতপক্ষে দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, ঘুষ মুক্ত, সুদ মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ গঠনে সহায়ক কিনা, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। প্রিয় ভাই সব, আল্লাহ বলছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। বলছে যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং জমিনের ভিতরে ফিতনা ফাসাদ ছড়াবে, কয় তাদের প্রতিদান হচ্ছে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে। আও ইউসাল্লাবু, তাদেরকে ক্রুশবিদ্ধ করা হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, তাদের হাত পা উল্টা দিক থেকে তাদেরকে কাটা হবে। মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে জমিন থেকে নির্বাসিত করে দেওয়া হবে। আমার কথা নয়, সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন জমিনে যদি কেউ বিপর্যয় সৃষ্টি করে, সর্বশেষ কথাটা বলছেন তাদেরকে তার জমিন থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে, নির্বাসিত করা হবে। যালিকা লাহুম খিজয়ুম ফিল হায়াতি ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কয় এটা তাদের এই দুনিয়ার জীবনে তাদের লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে কি আযাবুন আযীম। এটা মনে করার কারণ নাই যে এই জমিনে যারা ফিতনা ফাসাদ করবে, অতএব এই এলাকা থেকে স্বদেশ থেকে নির্বাসিত করে দেওয়া হলো, খালাস তাদের পাপ মোচন হয়ে গেল। না, এটা তো দুনিয়ার জীবনে তাদের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, আর আখিরাতের জীবনে তাদের জন্য আছে কি আযাবুন আযীম, মহা শাস্তি, কঠিন শাস্তি। সম্মানিত ভাই সব, অতএব আজকের এই পর্বে আমাদের মূল সাবস্টেন্স হচ্ছে আলোচনার, সেটা হচ্ছে আমরা সবাই চাই এমন একটি সমাজ, যেই সমাজের ভিতরে সকলের থাকবে একটি মানবিক মূল্যবোধ, যেই সমাজের প্রত্যেকটি মানুষের ভিতরে থাকবে মনুষ্যত্ববোধ, যেই সমাজের প্রতিটি মানুষের ভিতরে থাকবে পারস্পরিক সহমর্মিতা এবং ভালোবাসা, যেখানে যার যতটুকু সম্ভব সহযোগিতা করবে, কেউ কারো ক্ষতি করবে না। ক্ষতি করার চিন্তা মাথায় আসার সাথে সাথে বলবে আমি যে চিন্তাটি করছি কেউ জানে না, কেউ শোনে না, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। শুধুমাত্র মাথায় চিন্তা আসছে কারো বাস দেব, কারো জমিন দখল করব, কারো টাকা মেরে খাবো, ইত্যাদি ইত্যাদি, এই চিন্তা মাথায় আসছে, সাথে সাথে ওই লোকটার ভিতরে যদি ঈমান থাকে, ইসলামী সিটি থাকে, সে চিন্তা করবে এই চিন্তা তো আমি লালন করতে পারি না, এটা আমার শয়তানের পক্ষ থেকে আসছে, আল্লাহ তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ। তখন আর সে সেটাকে এক্সিকিউট করতে যাবে না। সম্মানিত ভাই সব, অতএব আমি আমার মুসল্লি ভাই সবদেরকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, গোটা বাংলাদেশের তো পরিবর্তন আমরা এককভাবে একটা জায়গা থেকে করতে পারবো না, কিন্তু আমি আমার পরিবর্তন, আপনি আপনার পরিবর্তন, আমরা আমাদের এলাকার পরিবর্তন অন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ করতে পারবো। এবং সে ব্যাপারে একেবারে পরিপূর্ণ ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই চাই কি চাই না? পারবো কিনা ইনশাআল্লাহ?
পারতেই হবে। কারণ আপনি যে প্রজন্ম রেখে যাচ্ছেন এবং আপনি যেই প্রজন্মের মাঝে এখন আছেন, আমরা যে প্রজন্মে এখন বসবাস করছি, আমরা সবাই একেবারে এক একজন আব্দুল কাদের জিলানী হয়ে গেছি, বড় পীর সাহেব হয়ে গেছি, বড় আবেদগার হয়ে গেছি, এমনটা নয়। আমাদের মাঝেও হাজারো ভুল ত্রুটি আছে, কিন্তু ক্রমাগত যে প্রজন্ম আসতেছে একটার পর একটা, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যেই প্রজন্ম যে জেনারেশন যায় সেটা ভালো যায়, আসে যে জেনারেশনটা তার থেকে খারাপ জেনারেশন আসে। অতএব আপনার আমার সন্তানকে যদি একটি ভালো জেনারেশনে রূপান্তরিত করতে চাই, একটা ভালো সমাজের মধ্যে রেখে যেতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে স্ব দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি এবং ফরিয়াদ করছি, আল্লাহ এমন একটা সমাজ তুমি আমাদের সবাইকে উপহার দাও, যেই সমাজের ভিতরে থাকবে মানবিক মূল্যবোধ এবং বিশৃঙ্খলা মুক্ত সুশৃঙ্খল একটি সমাজ তুমি আমাদের সবাইকে উপহার দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলি আমিন। আইইউবি মিডিয়া